দেশের নারীদের রাজমিস্ত্রির কাজ করতে তেমন একটা দেখা যায় না, কেউ কেউ করেন। নেত্রকোনা সুপরিতা পণ্ডিত তেমনি ব্যতিক্রম একজন। তিনি এমন একজন মা যিনি নিজের কন্যার স্কুলের খরচ মেটাতে চান, মেয়েকে ভালোভাবে বড় করার স্বপ্ন দেখেন, আর সেজন্যই তিনি কাঁধে তুলে নিয়েছেন ইট সিমেন্টের বোঝা। সারা দিন ইট টানা, সিমেন্ট বালু বহনসহ রাজমিস্ত্রির মতো কঠিন শারীরিক পরিশ্রম করেন তিনি। এর মধ্য দিয়েই মা সুপরিতা খুঁজে পান মেয়ের ভবিষ্যৎ গড়ার জ্বালানি। সুপরিতা দিনে রোজগার করেন মাত্র 400 টাকা করে, তবুও সে কাজ সব দিন জোটে না। এই সামান্য কটা টাকাতেই চালাতে হয় সংসার, বহন করতে হয় মেয়ের স্কুলের ফি, খাতা কলমের খরচ। মা সুপরিতা তবু থেমে যাননি, কারণ তিনি মনের মধ্যে স্বপ্ন বুনছেন মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার। আমার সংসারটা চালানি লাগবো, আর বর্তমানে আমার মেয়েটা আছে, মেয়েটা তো একটু মানুষ করতে হবে। মেয়েটার মানুষ করতে গেলে তো আর লইবে তা লইতো না। আমার কপালে যখন স্বামী সংসার লয়ে সুখের নাই, এটা তো কষ্টেরই ব্যাপার। তাও আমি কষ্ট মনে করি না, সেইটা মেয়ের বাড়ি চাই। সেইটা যদি একদিন যদি মানুষ হয়, একদিন যদি আমার মুখটা উজ্জ্বল করতে আমার ওটুকুই আসে। স্বামী ছেড়ে যাওয়ার পর সুপরিতার আশ্রয় এখন নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দক্ষিণ পাড়ায় অবস্থিত আশ্রয়ন প্রকল্পের এই ছোট্ট টিনের ঘরে। এখানেই মেয়ে ত্রয়ীর সঙ্গে থাকেন সুপরিতা। সংসারে আরও আছেন তার বৃদ্ধা মা কাজলী পণ্ডিত। এই ছোট্ট টিনের ঘরে 3 প্রজন্মের 3 নারীর সংসার কাটছে দারিদ্রতার সঙ্গে লড়াই করে। মেয়ে ত্রয়ী পণ্ডিত এখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সেও স্বপ্ন দেখে বড় হয়ে একদিন সে পুলিশ অফিসার হবে। আমার আম্মুকে যত বিপদ আছে আমি রক্ষা করব। আমার আম্মুকে আমি বড় যদি পড়াশোনা করতে পারি, যদি পুলিশ হতে পারি, তাহলে আমার আম্মুকে আমি সব দায়িত্ব নিব। আমার আম্মুকে আমি কোনো কষ্ট দেব না। ত্রয়ীর নানি কাজলী পণ্ডিতও এই লড়াইয়ে অংশীদার। থেমে যাননি তিনিও। মানুষের বাসায় কাজ করে যা পান তা দিয়ে মেয়ে আর নাতনির সংসারে কিছুটা তো সাহায্য হয়। মেয়ে তো সারাদিন কষ্টই করে, এই যে মেঘ নাই পারি নাই, কাজ বলছে কাজ না দেখলে এই যে সুরি ভাঙা থাকলে সুরি ভাঙা, আর যদি সুরি ভাঙা না পায় তাহলে কেন বদ্ধ বাসা। আর সুপরিতা পণ্ডিত প্রথম থেকে রাজমিস্ত্রির কাজে এলে একজন নারীকে কঠোর শারীরিক পরিশ্রমের এমন কাজে আসতে দেখে অবাক হয়েছিলেন গ্রামের অনেকেই। আজ গ্রামের সেসব মিস্ত্রিরাই এখন তাঁর সহকর্মী, প্রতিদিনের ভরসা। পুরুষ মিস্ত্রিদের সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছেন সুপরিতা পণ্ডিত। মহিলা মানুষ আমাদের সাথে কাজ করতে অনেক কষ্ট হয়, এরপর আমরা সহযোগিতা করি, আমাদের সাথে রাখি। কি করবো, অন্ত প্যারা দেয় কাজ করতে হয়, গরিব মানুষ। তারপরে আমরা সমতুল্য তো আর কাজ করতে পারি না, মহিলা মানুষ, আমরাও বরবার করি, যতটুকু পারে করুক। এখন সামান্য সহযোগিতাও হয়তো কিছুটা সহজ করতে পারে সুপরিতার সংগ্রামের পথকে। একদিন হয়তো পূরণ হতে পারে স্কুল পড়ুয়া মেয়েকে ঘিরে এই শ্রমজীবী মায়ের স্বপ্ন। লেখাপড়া করাইতেছে, মেয়েটাও মেধাবী, লেখাপড়ায় ভালো, লেখাপড়ার বিষয়ে যাতে সরকার সহযোগিতা দেয়। অভাব অনটনের মধ্যে থেকে অন্যের সাহায্য না পেলেও সুপরিতা পণ্ডিত দেখিয়ে দিচ্ছেন ইচ্ছে থাকলে পথ বের হয়ে যায়। একজন নারীর স্বপ্নে গড়া তার মেয়ের জীবন বদলে দেবে পুরো পরিবারকে, হয়তো একদিন বদলে দেবে আমাদের দেশটাও।